এই রেসিপিটা খেয়ে আমার বাসার কেউই বুঝতে পারে নাই যে তারা আসলে কি দিয়ে ভাত খাচ্ছে। এতটাই মজার। সাধারণ শাকও যে এভাবে রান্না করে খাওয়া যায় এটা বেশিরভাগ মানুষই হয়তো জানেন না। অনেকেই ভাবতে পারেন শাক রান্নার আবার ভিন্নতা কি আছে? আছে। তার জন্য অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপির জন্য আমি এখানে ৭-৮ টা লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলাকে আমি পরিষ্কার করে এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াই নিয়ে তাতে কেটে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা একটু নরম হয়ে এলে তাতে দিচ্ছি ৪ ফালি করে কাটা ২টা পেঁয়াজ। দিচ্ছি কয়েক টুকরো রসুনের কোয়া। ৪টি কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন সবকিছু একটু নেড়ে ঢেকে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। ১-২ মিনিট পর পর একটু নেড়ে দিব। না হলে নিচে পুড়ে যাবে। কারণ এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি। শাকের পানি শুকিয়ে গেলে এভাবে একটু হালকা ভেজে চুলাটি অফ করে দিচ্ছি। এখন আবার চুলায় কড়াই নিয়ে তাতে ১ বাটি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটিকে আমি একদম লো আঁচে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর কালারটি চেঞ্জ হয়ে আসে। ৩-৪ মিনিট লো আঁচে ভেজে এমন হয়ে এলে আমি চুলাটি অফ করে দিচ্ছি। ভর্তাটি আমি পাটাতেই করব, এই কারণে আমি পাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভেজে রাখা বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ। পুরো বাদামটি আমি নিই নাই। বাদামটিকে মিহি করে বেটে নিচ্ছি। এখন নিচ্ছি একটি শুকনা মরিচ আর আগে সিদ্ধ করে রাখা লাউ শাক। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছুকে আমি মিহি করে ২-৩ বার বেটে নিচ্ছি। এখানে আপনারা লাউ শাক এবং বাদাম সমান সমানও নিতে পারেন, আবার শাক বেশি বাদাম কম এভাবেও নিতে পারেন। এ পর্যায়ে আমার বাটা শেষ। আমি সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। শেষে একটু সরিষার তেল দিতে কিন্তু ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ভিন্ন স্বাদের লাউ শাকের ভর্তা। পাটাতে একটু ভাত মেখে খেয়ে নিচ্ছি। আসলেই অসাধারণ রেসিপি এটা। খাওয়ার সময় শাক এবং বাদামের দুইটারই অদ্ভুত সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে। একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।